হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে যাচ্ছি দুবাই অ্যান্ড সৌদি আরব, তো সাথেই থাকুন। আজকে দিন ছিল শুক্রবার। তো টার্মিনাল 2 তে গেট নাম্বার 1 এ এত ভিড় ছিল যা বলার বাইরে। প্রায় 10 মিনিট লাইনে দাঁড়িয়ে দেন ভিতরে প্রবেশ করেছি। এখন বোর্ডিং পাস নিতেছি, এমিরেটস এয়ারলাইন্স। তো বোর্ডিং পাস নেওয়া শেষ হয়ে এখন ইমিগ্রেশন শেষ হয়ে এখন যেতেছি লাস্ট চেকিং এ। এবার আমার ট্যুর পার্টনার ইমামুল ভাই, উনি যশোর থেকে আসছে, ওনার সাথে ফেসবুকে যোগাযোগ। তো এবার দুজনে একসাথে যাইতেছি। তো এটা হলো লাস্ট চেকিং এর সিরিয়াল। তো চেকিং শেষ করে এখন ওয়েটিং করতেছি বিমানের জন্য। তো এখন বিমানে উঠতেছি। এটা বিজনেস ক্লাস সিট, আমাদের সিট আরো পেছনে। বিমানটা খুবই বড় ছিল। আমরা একটু লাস্টে বোর্ডিং পাস নেওয়াতে আমাদের সিটটা একদম পিছনে বসছে, মানে কিচেনের সাথে। তো এমিরেটস এর খাবার নিয়ে বলার মতো কিছু নেই, ওরা সাধারণত সবসময় ভালো খাবারই। এক বাংলাদেশি ভাই অ্যালকোহল খেয়ে একদম সিটের নিচে চলে যাইতেছে। তো এয়ারক্রাফট রায়া ওইটা ওনারে দেখতেছে, লেবু খাওয়াইতেছে, মানে ফ্রিতে জিনিস পেলে যা হয় আর কি। তো অবশেষে ওনারা ঠিকঠাক করছে সবাই মিলে। তো বিমান ল্যান্ড করছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি সিরিয়াল ভাবে, দেন আমরা নামবো। তো এখন যাব ইমিগ্রেশনের দিকে। দুবাই এয়ারপোর্টটা অনেক বড়। ফার্স্টে বিমান থেকে নেমে ট্রেন নেওয়া লাগে, মেট্রো আর কি। মেট্রো থেকে তারপর ইমিগ্রেশনে যাওয়া লাগে। তো আমরা হাঁটতেছি, আমাদের সাথে একটা ভাইয়ের পরিচয় হয়েছে। উনি গোলসুকে থাকে, এখানে ব্যবসা করে। তো উনি বলতেছে যে তোমরা তো কিছু চিনো না, তো আমার সাথেই আসো, আমি সবকিছু ব্যবস্থা করে দিব না। তো ভাইয়াটা অনেক আন্তরিক ছিল। এখন এই যে ট্রেন উঠতেছে, আমরা ট্রেনে এসে পড়ছে। আর দুবাইয়ের পুলিশ গুলা খুবই হেল্পফুল। ফার্স্টে যখন চিনি নাই, ওনারা এই সবকিছু বলে দিচ্ছে যে কিভাবে কিভাবে যাবে। ওরা হিন্দি খুব ভালো পারে এবং ইংলিশ। এখন যেতেছি ইমিগ্রেশনের দিকে। এয়ারপোর্টটা তো খুবই বড়, তাই অনেক টাইম লাগছে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছাইতে। ওই যে আমাদেরকে একজন নিয়ে যেতেছে, আমরা চিনি না দিকে। তো ইমিগ্রেশন শেষ, বেল থেকে লাকিজ নিচ্ছি। লাকিজ নিয়ে এখন যেতেছি হলো মেট্রো কার্ড নেওয়ার জন্য। মেট্রো কার্ড নেওয়া শেষ। 50 দিরহাম করে কার্ডের মধ্যে নিছি, আর 25 দিরহাম কাইটা রাখছে কার্ডে। তো এখন আর 25 দিরহাম করে আছে আমাদের কার্ডে। মেট্রো কার্ডের সুবিধা আছে, দুবাইতে যেইখানে যাইতে চান মেট্রো কার্ড পাঞ্চ করলে আপনি ওই জায়গায় খুব স্বল্প খরচে যেতে পারবেন, খুবই স্বল্প খরচ। যেখানে ট্যাক্সিতে আপনি 50 টাকা দিবেন, ওইখানে মেট্রোতে গেলে মাত্র লাগবে 2 টাকা। এখন আমরা যেতেছি ভাইয়ার বাসায়, ভাইয়া ওইখানে থাকে। তো উনি বলতেছিলেন আমরা তো সবাই ব্যবসা করি, তো এবার কেউ আসে নাই, তাই তোমরা আমার এখানেই থাকো, যেহেতু চিনো না গুলশোক। তা গুলশোকের মেট্রো স্টেশনের সাথেই ওনার বাসা। তো গুলশোক থেকে মানে যেটা মেট্রো স্টেশন, তো মেট্রো স্টেশন থেকে ওনার বাসা খুবই কাছে। তো এখান থেকে নাকি সব জায়গায় ইজি ভাবে যাওয়া যাবে। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে বুর্জ খলিফা যাইতে মাত্র 15 মিনিট লাগে মেট্রো দিয়ে। 3 দিরহাম যাইতে, 3 দিরহাম আইতে 3 দিরহাম। তো এটা হলো গুলশোক। এখন আমরা ওভারব্রিজ একটা পার হবো, ওভারব্রিজ পার হলেই ওনাদের বাসা। ওভারব্রিজের মধ্যে লিফট সিস্টেম। তো দাঁড়ায় আছি, এখন যেতেছি ইমামুল বলের কাছে। আমার ব্যাগ দিয়ে দিছি, কারণ আব্বুর জন্য অনেক মালামাল নিতেছি, তো তাই আমার লাকিজটা অনেক বড়, এই কারণে ওনার কাছে দিয়ে দিছি আমার ব্যাগ এন্ড লাকিজ। আর আমি একটা বড় লাকিজ নিয়ে হাঁটতেছি।
তো আর বেশিক্ষণ দূরে নেই, এটা আমাদের বাসা যেখানে উনি থাকে। তো এখন বাসার মধ্যে যেয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বের হব খাবারের জন্য। অলরেডি রাত হয়ে গেছে। এখন আমরা যেতেছি টাকা উত্তোলন করতে, কারণ আমাদের কাছে কোনো দিরহাম নেই। এটিএম থেকে টাকা উত্তোলন করে তারপরে যাব হইলো খেপসা খাইতে। তো টাকা উত্তোলন শেষ, এখন যেতেছি খেপসা খাওয়ার জন্য। ওইখানে যে আরো 2টা ভাইয়ের সাথে পরিচয়, ওনারা পার্টনার। ওনারা 3 জন, আমরা 2 জন, 5 জন একটা ইয়েমেনি রেস্টুরেন্টে আসছি খেপসা খাওয়ার জন্য। এখানে বাঙালি ভাইও আছে অনেক। তো যা ফ্রেশ হয়ে দেন খাবারের অর্ডার দিই আমরা। ফার্স্টে একটা সালাদ দেয়, তারপরে একটা সসের মতো কি জানি দেয়, দেন আমাদের খেপসা দিছে। এটা হলো দুম্বার মাংস আর উটের মাংস, দুইটা অ্যাডজাস্ট। এখন খাওয়া দাওয়া শুরু করব। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য ওয়েটিং করেন। কালকে আমরা যাব হলো মিরাকেল গার্ডেন এন্ড গ্লোবাল প্লেস। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট এপিসোডের জন্য ওয়েট করেন।